নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের অন্তিম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায় অন্তিম পর্ব। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম বিদিশাকে রবিবাবুর সাথে পরিচয় করিয়ে দেয়। রবিবাবু সোহম এবং বিদিশাকে চোখের সামনে দেখে অপূর্ব এবং সুগন্ধার ভালোবাসার অপূর্ণতাকে যেন পূর্ণতা পেতে দেখে। সোহম এবং বিদিশা নিজেদের মধ্যেই মগ্ন। এর পরবর্তীতে কি হলো সেইটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। ভাগ্যবিধাতা যখন নেয় নিঃস্ব করে নেয়, আর যখন দেয় দুহাত উজাড় করে দেয়। বিদিশা সোহমের ভাগ্য যেন ভাগ্যবিধাতা উজাড় করে দিলেন আশীর্বাদে। যে সোহমের জীবন নিঃসঙ্গ একা কেটেছে, ভাগ্যবিধাতা উজাড় করে দিয়ে সুখ লিখলেন সোহমের কপালে। দাদু, দিদিমা, মামা, মামি, ভাই, বাবা স্থানীয় রবি কাকু, কাকিমা যেন আত্মীয় পরিজনে পরিপূর্ণ এক ডালি, যারা সবাই সোহমকে ভীষণ ভালোবাসে। বিদিশার সাথে মিল হওয়ার পর সোহম প্রথম দাদুর বাড়িতে পা দেয়, আর সোহমকে পেয়ে বর্ষিয়ান দাদু দিদিমা আদরে ভালোবাসায় যেন ভাসিয়ে দেন। এত বছর থেকে সবার কাছ থেকে দূরে থাকার কষ্ট সোহম যেন সেই ভালোবাসায় ভুলে যায়, সেই একাকিত্বকে। এদিকে বিদিশার কপালেও কম যায় না। এই প্রথম জানতে পারল এখানে তার দাদুর বাড়ি আছে। দাদু একাই এখানে থাকেন। ছেলেকে তেজ্যপুত্র করার শোক আজও বুকে নিয়ে বয়ে চলেছেন। বিদিশাকে পেয়ে তিনি আনন্দে আপ্লুত। সব কিছুই মিলনের পর সোহমের দাদু আর বিদিশার দাদু গ্রামের গণ্যমান্য লোকেদের ডেকে সোহম আর বিদিশার বিয়ের পাকা কথা ঠিক করেন। যেহেতু সোহম আর বিদিশার দেখা হওয়ার দুদিনের মাথায় বিয়ে স্থির হয়, তাই গ্রামের সবাই সুগন্ধা আর অপূর্বর ছেলের জন্য কোমর বেঁধে বিয়েতে নামল। সুগন্ধা দেবী নিজের পক্ষে লোক জড়ো করার জন্য কিছু জমি বেচেছিলেন, ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করার সাথে সাথে, আর সেই টাকা দিয়ে গ্রামের লোকেদের বিপদের অনেক সাহায্য করেছিলেন। আজ যখন সেই সুগন্ধার ছেলের বিয়ে আয়োজন করতে কেউ পিছপা হলো না। এত তাড়াতাড়ি কিভাবে কী আয়োজন হবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সবাই। কিন্তু গ্রামের লোকেরা সুগন্ধার ছেলের বিয়ে উপলক্ষে দু হাত বাড়িয়ে এগিয়ে আসে। আয়োজন হয় এলাহি। বিদিশার বিয়ের শাড়ি কেনা হলেও গয়না কেনার কোনো প্রয়োজন পড়েনি। শাশুড়ি মা, ঠাকমা আর ঠাকমা শাশুড়ির গয়নায় পা থেকে মাথা পর্যন্ত মুড়ে দেয় বিদিশাকে। অরুণা দেবীর সাথেও যোগাযোগ করা হয় ঠিকই, কিন্তু অরুণা দেবী মানা করে দেন। বিদিশা দাদুর কাছে অপূর্ববাবুর মৃত্যুর কথা গোপন রাখা হয়। তিনি এটাই জেনে থাকেন ছেলে অসুস্থ। বিদিশার সম্প্রদান বিদিশার ঠাকুরদায়ের হাতেই হয়। শুভ ধনে, শুভ দিনে, শুভক্ষণে সুসম্পন্ন হয় বিয়ে। বাড়ির বড়দের আশীর্বাদ পুষ্ট হয়ে ওঠে বিবাহ অনুষ্ঠান। সোহম আর বিদিশার বহুকাঙ্ক্ষিত বিয়ে। আবদ্ধ হয় তারা বিয়ের বন্ধনে, স্বামী স্ত্রীর সম্পর্কে চিরদিনের জন্য বাঁধা পড়ে একে অন্যের বাঁধনে। বেশ কয়েক মাস কর্ণমাধবপুরেই কেটে গেল সোহম আর বিদিশার। সবার মাঝে সময় কেমন যেন কেটে গেল বোঝাই গেল না। কিন্তু আর যেন সময় কাটতে চায় না সোহম বিদিশার। ফেলে আসা জীবন যেন হাতছানি দিয়ে ডাকতে লাগলো। সজল তাপসী বহুবার ম্যাঙ্গালোরে গিয়ে দুজনকে সেটেল হতে বললেও শিলিগুড়ি যেন বারবার হাতছানি দিতে লাগলো সোহম আর বিদিশাকে। কিন্তু শিলিগুড়িতে কী করে জীবন অতিবাহিত করবে তা নিয়ে বড্ড দুশ্চিন্তার মধ্যে কাটে দিন। এমনি সময় বিদিশার বুদ্ধিতে সোহমের মাথায় আসে মায়ের সোহমের জন্য রেখে যাওয়া জমি যদি বিক্রি করা যায় তবে একটা ইনস্টিটিউট তৈরি করলে কেমন হয়।
ভাবা মাত্র শিলিগুড়িতে যোগাযোগ করে সোহম বিদিশা। সবাই ওদের দুজনকে দেখে ভীষণ আপ্লুত হয়, কিন্তু অভিমানও করে কেন বিয়েতে নেমন্তন্ন করা হলো না। অভিমান, রাগ, অনুরাগের পর যখন সোহম ওদের অ্যানিমেশন ইনস্টিটিউট খোলার কথা বলে, তখন সবাই সমস্বরে চেঁচিয়ে ওঠে এবং পরম উৎসাহে সম্মতি জানায়। আয়ুষী, প্রদীপ্তদা, প্রবাল সবার একই কথা, রুদ্র স্যারের ইনস্টিটিউটে আর কাজ করা যাচ্ছে না। স্টুডেন্ট তো না পেয়ে ইনস্টিটিউট যেন ধুঁকছে। স্যালারি সবার অনিয়মিত, আর যেখানে সোহম থাকবে সেখানে আর অন্য কোনো চিন্তাই নেই। তাই সবাই চায় সোহমের সাথে যোগ দিতে। এদিকে রকির কথায়ও দায়িত্ব নিয়ে এনে দেবে স্টুডেন্ট, কিন্তু ওই অ্যানিমেশন ইনস্টিটিউটে ওকে চাকরি দিতে হবে। তাই মার্কেটিংয়ের জন্য রকির জায়গা পাকা হলো। রকি নিশ্চিন্ত করলো সবাইকে, বলল এবার যেন ওরা ইনস্টিটিউট তৈরিতে মন লাগায়। স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে কোনো চিন্তা তাদের আর করতে হবে না। সবার উৎসাহে সোহম আর বিদিশা যেন মনে খুশির রকেট ছুটল। ভীষণ উৎসাহ নিয়ে কর্ণমাধবপুরে সবাইকে জানালো ওদের পরিকল্পনার কথা। সবাই ভীষণ খুশি হলো, কিন্তু যখন মায়ের জমির বিক্রির কথা উঠল, তখন সোহমের দাদুর মুখটা যেন চুপসে গেল। ওনার কথায় মেয়ে তার জীবন দিয়ে জমি আগলে রেখেছেন, এটা বিক্রি করলে মেয়ের শেষ স্মৃতিটুকু হারিয়ে যাবে। কথাগুলো শুনে দুজনের স্বপ্নভঙ্গ হলো, আর সেই স্বপ্নভঙ্গের আওয়াজ যেন দুজনের শুনল। কিন্তু সোহম আর বিদিশাকে কেউ হতাশ করতে চায় না। ওদের নিয়ে যাওয়া হলো জমিতে, আর সেখানে গিয়ে ওরা অবাক, স্বপ্নেও কল্পনা করেনি এমনও হতে পারে। সুগন্ধা থাকাকালীন সুগন্ধার মামার সাহায্যে ওই 11 বিঘা লাগিয়েছিল কিছু গাছ। আজ সব মহিরুহ হয়ে দাঁড়িয়ে আছে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। সুগন্ধা দেবীর মামা একসময় দেখাশোনা করতেন, কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সোহমের দাদুর হাতে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকে সোহমের দাদুই এই দায়িত্বে আছেন। এখানে পরিযায়ী পাখি যেমন আসে, তেমন শীতকালে পরিণত হয় সবার পিকনিকের জায়গা হিসেবে। সোহম বিদিশার কিছুই বলার আর ভাষা পায় না। ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করতে একজন মা যে কত দূর যেতে পারে তা সুগন্ধা দেবীকে না জানলে বোঝাই যায় না। শেষে সোহমের দাদুর বুদ্ধিতে ওই বাগানের কিছু অংশ বন্ধক রেখে একটা লোন নেওয়া হয়, আর বাকি টাকা দাদু আর মামার সাহায্যে সোহম আর বিদিশার স্বপ্ন পূরণ হওয়ার পথে নামে। শিলিগুড়িতে তোড়জোড় শুরু হয়ে যায়। এদিকে সোহম বিদিশাও কর্ণমাধবপুরকে বিদায় জানানোর প্রস্তুতি নিতে থাকে। এমনই এক সময় বিদিশা দাদু নিজেদের বিশাল বাড়ির আধা ভাগ বিক্রি করে দিয়ে সেই টাকাটা তুলে দেন নাতনি আর নাত জামাইয়ের উপহার হিসেবে একটা ফ্ল্যাট বা বাড়ি কিনে নেওয়ার জন্য। উপহারে, আশীর্বাদে, আদরে, ভালোবাসায়, মধুর স্মৃতিতে চোখের জলে কর্ণমাধবপুর ছেড়ে আবার ফিরে আসে শিলিগুড়িতে। কথা দিয়ে আসে অন্তত বছরে দুবার কয়েকদিনের জন্য হলেও দুজনে আসবে কর্ণমাধবপুরে। বেশ কয়েকদিন পর একটা জমির খোঁজ পাওয়া যায় সবার পছন্দ অনুযায়ী। শেষে ঠিক হয় এখানেই তৈরি হবে বিদিশা সোহমের স্বপ্নের অ্যানিমেশন ইনস্টিটিউট। ইনস্টিটিউটের ওপর ভাগে তৈরি হবে সোহম আর বিদিশার বাড়ি, আর নিচের ভাগে ইনস্টিটিউট। প্রায় বছর খানেকের পরিশ্রমে যখন ইনস্টিটিউট তৈরি হলো, নিমন্ত্রণপত্র গেল সর্বপ্রথমে রুদ্র স্যারের ইনস্টিটিউটে। বাকরুদ্ধ হয়ে রইল সৌম্য স্যার আর রুদ্র স্যার। উদ্বোধনের দিন উড়িয়ে নিয়ে আনা হলো সোহমের মামা, দাদু আর রবিবা কাকুকে। তিনজনকে দিয়েই কাটানো হলো ফিতে। বিদিশার দাদু অনুরোধ সত্ত্বেও এলেন না। সজল আর তাপসীকে ভিডিও কলে অনুষ্ঠানে রেখে যোগ দেওয়ানো হলো। আয়ুষী, প্রবাল, প্রদীপ্ত দা, রকি, সোহম আর বিদিশার তত্ত্বাবধানে আর 18 জন ছাত্রছাত্রীর সহযোগে শুরু হলো নতুন যাত্রা।
শুরু হলো নতুন এক অধ্যায়, সোহম আর বিদিশার অধ্যায়। সবাই ভালো থাকুক, সুখে শান্তিতে থাকুক, এই আশা নিয়ে সমাপ্ত হলো আমাদের গল্প ভালোবাসি তোমায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের গল্প ভালোবাসি তোমায়? আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুক ভালোবাসার মানুষেরা। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতদিন থাকার জন্য। ভবিষ্যতেও আপনারা এইভাবেই আমাদের প্রেরণা যোগান দেবেন, এই আশা নিয়েই আমাদের এই গল্পটি আমরা আজ এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আমরা আবার নিয়ে আসব কিছু অনু এবং ছোট গল্প। আমাদের সাথে থাকুন।